প্লিজ। আমি এখন বুঝতে পারছি আমাকে মা কমলিকা মিনি পাঠিয়েছেন তোর কাছে তোকে রেস্কিউ করার জন্য, আর এটাই তোর লাইফের লাস্ট প্রবলেম। একটু প্লিজ চুপ করে দেখ যা বলছি। কোথায় গেল? এই তো হারিকেন চলছে, হারিকেন। হ্যাঁ তোকে আমি বারণ করেছিলাম, তুই তাও শুধরলি না। আমি তোকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু তুই আমার ক্ষমার যোগ্যই নস। তুই কিনা আমার ছেলে অনি আর দেবীকে মারতে চেয়েছিস, ওদের গ্লাসে বিষ মিশিয়েছিস। এত নিচ তুই। আজ আর আমি তোকে ছাড়বো না, তোকে আমি কিছুতেই ছাড়বো না শয়তান। হ্যারি, ভাই সব কি বলছে? নিচু কাকা আমাদেরকে কেন মারতে চাইবে? আমি বুঝতে পারছি না, ডায়লগে তো এটা ছিল না। মানে বলছে কেন? কিছু না কিছু না। আমি কোন পাপ করেছি? আমি কোন অন্যায় করে যা আমাকে ক্ষমা করে দাও। আমি আরেকবার সুযোগ চাইছি, আরেকটা সুযোগ দাও মনে। আমাকে ক্ষমা করে দাও। তোর কোন কোন পাপের জন্য ক্ষমা চাইছিস তুই বল? আমি আমার সব পাপের জন্য ক্ষমা চাইছি, সব পাপের জন্য ক্ষমা চাইছি বৌদি। তোমাকে আর দাদাকে ওই কমলিকা মিনি মন্দিরে আমি নিচে হাতে খুন করে চাই, তার জন্য ক্ষমা চাইছি বৌদি। ওই মন্দির পাপের জন্য বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, পাপের জন্য, আমার পাপের জন্য। যাতে যাতে গ্রামের লোকজন আর কেউ আমাকে সন্দেহ না করে, আমি তোকে দিয়েছিলাম ওই মন্দিরে অভিশাপ আছে, ওই মন্দিরে অভিশাপ আছে। আমি পাপ করি নাই, অন্যায় করি বলে গ্রামের অনেক মানুষের সঙ্গে অনেক কর্ম করে যায়। আমি সমস্ত কিছুর জন্য আমি ক্ষমা চাইছি বলি। বিশ্বাস করো, আমি দরকার পড়লে পুলিশের কাছে আমি আমার সব দোষ স্বীকার করবো। আমাকে ছেড়ে দাও বলে, আমাকে বেরোলো, আমার ক্ষমা করো বলে, আমার ক্ষমা করো। এবার আলো জ্বলুক। উনি সবটা স্বীকার করেছেন। কেন করলে তুমি এটা? কেন করলে তুমি? আমাকে ক্ষমা করো। এটা কেন করলে তুমি মেজকা? আমাকে ক্ষমা করো। এটা কেন করলে তুমি? এটা কেন করলে? আমি এখন ক্ষমা করো। একটা কথা বলবে না, একটা কথাও বলবে না। আমি তোমাকে নিজের বাবার জায়গায় বসিয়েছিলাম। এত বড় বিশ্বাসঘাতক শয়তান তুমি। দাদা, এই সব কিছুর পেছনে তুমি? না, আমি বুঝতে পারছি না, যদি বডি মারা গিয়ে থাকে তাহলে উনি কে? উনি দাঁড়িয়ে আছেন, উনি কে?
ওনার নাম রশনি, উনি যাত্রা দলে অভিনয় করেন। ওনাকে দেখতে হুবহু ডাক্তারবাবুর মায়ের মতো, তাই এই সত্যিটা সবার সামনে আনার জন্য আমি ওনাকে এই বাড়িতে এনেছিলাম অভিনয় করতে। আমি এই সত্যিটা অনেকদিন আগেই জানতে পেরেছিলাম, কিন্তু প্রমাণ ছাড়া আপনাদের সবাইকে এই সত্যিটা কি করে জানাবো এটা ভেবেই আমি সবটা জানার পরেও চুপটি করেছিলাম, কাউকে কিচ্ছু জানাইনি। শুনুন, আপনার অভিনয় না খুব ভালো হয়েছে, কিন্তু আমি এখনো একটা জিনিস বুঝতে পারলাম না। আমি আর দাদা তো আপনাকে এই কথা বলিনি যে আমাকে আর ডাক্তারবাবুকে উনি বিষ দিয়ে মারার চেষ্টা করেছিলেন। তাহলে এ কথা আপনি কি করে জানলেন? কে কে আমাকে ঘরে বন্ধ করে রেখেছিলিস? আমার এক্টিং এর সময় পার হয়ে যাচ্ছে। বিদু কই কই বিদু? ভূত ভূত মা গো, বাঁচাও বাঁচাও, ভূত! ইনি যদি আসল রশনি হন তাহলে ইনি কে? ইনি কি সত্যি অনির মা? মা এসেছে, মা 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 মা। দেখবি এরপর সব ঠিক হয়ে যাবে অনিক, সব ঠিক। মা তোমাকে ছাড়া কিছু ঠিক হবে না মা। অনিক বাবা, মা যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, জানবি নিজের সন্তানকে সব সময় ভালোবাসি, সব সময় ভালোবাসি। আমি যে এই পৃথিবীর অধিকার বহু বছর আগেই হারিয়ে ফেলেছি ওদের, তোর এই ভালোবাসার টানে আর একটা অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবার জন্য আমি ঘুরে বেরিয়েছি। কিন্তু এবার যে আমাকে বিদায় নিতেই হবে। না মা, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আমার সাথে থাকো, তুমি আমার সাথে থাকো। আয় আয় আমার কাছে আয়। অনিরে, কোনো মা তার সন্তানকে ছেড়ে যেতে চায় না, তবে এখন আমার আর কোনো চিন্তা নেই, কারণ তোর কাছে